সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রফেসর আনিসুজ্জামান বাংলাদেশ আই হসপিটাল উত্তরা থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা চোখের ছানি অপারেশনের পর দীর্ঘমেয়াদে এক ধরনের অসুবিধার কথা নিয়ে আলাপ করব। সাধারণত একটা নিখুঁত ছানি অপারেশনের পরে রোগী খুব চমৎকার দেখছেন, কোনোই অসুবিধা নাই। কিন্তু কয়েক মাস যাওয়ার পরে দেখা যায় যে ধীরে ধীরে তিনি ঝাপসা দেখা শুরু করেন এবং কখনো কখনো এই ঝাপসার মাত্রাটা এমন পর্যায়ে চলে যায় যে মনে হয় যেন তিনার চোখে আবার ছানি পড়েছে। এবং এই রোগটাকে এই কারণেই বলা হয়ে থাকে আফটার ক্যাটারাক্ট বা ছানি অপারেশন পরবর্তী ছানি। এটা আবার আরেকটা কেতাবি নাম আছে যেটাকে বলা হয়ে থাকে পোস্টিরিয়র ক্যাপসুলার ওপ্যাসিফিকেশন। আসলে রোগটা কি, আসুন এটা নিয়ে একটু আলাপ করি। আধুনিক ছানি অপারেশনের ক্ষেত্রে ছানির আবরণীটার পেছনের অংশ এবং কিছুটা সামনের অংশ রেখে কেন্দ্রে আবরণীটাকে ছিঁড়ে বা কেটে ভেতর থেকে ছানিটাকে গলিয়ে বের করে ফেলা হয় এবং ওই যে ছানির আবরণী এটার মাঝখানেই একটা কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ কিনা যেখানে প্রাকৃতিক লেন্সটা অসুস্থ অবস্থায় ছানিযুক্ত অবস্থায় ছিল, সেই জায়গা থেকে লেন্সটাকে সরিয়ে ঠিক সেখানেই সঠিক পাওয়ারের আর একটা লেন্স প্রতিস্থাপন করা হয়, যার ফলে রোগী একেবারেই সুস্থ স্বাভাবিক দৃষ্টি ফেরত পান। বিপত্তিটা বাধে কোথায়? যারা তুলনামূলকভাবে কম বয়সী রোগী অথবা অপারেশন করার ক্ষেত্রে যদি কোনো লেন্সের কিছু অংশ, ধরুন ফাইবার, সূক্ষ্ম ফাইবার রয়ে যায়, তখন ওইখান থেকে এক ধরনের নতুন কোষ আস্তে আস্তে সৃষ্টি হতে থাকে এবং এটা যখন অতিমাত্রায় বৃদ্ধি পায় তখন কিন্তু দৃষ্টিরেখা বরাবর অস্বচ্ছতার সৃষ্টি করে। তবে আশার বিষয় হচ্ছে কি, মাত্র কয়েক সেকেন্ড বা 1 মিনিটের মাঝেই কিন্তু লেজারের মাধ্যমে কোনো রকম কাটা ছেঁড়া, ইনজেকশন, ব্যান্ডেজ ছাড়া এটাকে সরিয়ে দেয়া সম্ভব। এই লেজার করার পরবর্তীতে রোগীকে তেমন কোনো নিয়মকানুনও মানার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটা প্রদাহ নিবারণকারী ড্রপ এবং অল্প কদিনের জন্য যাতে চোখের প্রেশার বেড়ে না যায় তার জন্য একটা ড্রপ ব্যবহার করতে হয় এবং সপ্তাহখানেকের মধ্যে রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে আবার অপারেশন পরবর্তী যেমন স্বচ্ছ দেখতে পারতেন, ঠিক একই রকম দৃষ্টি তিনি আবার ফেরত পান। সুতরাং যদি আপনি ছানি অপারেশন পরবর্তী দীর্ঘমেয়াদে আবার এরকম ফিল করেন যে আপনার দেখতে অসুবিধা হচ্ছে, হতাশ হবার কোনো কারণ নেই। অবশ্যই আপনার চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন এবং তিনি এর সুচিকিৎসার ব্যবস্থা করবেন। তবে হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে এই অস্বচ্ছতাটা থাকলে পারে অন্তত ছানি অপারেশন পরবর্তী 6 মাস পর এই লেজার চিকিৎসাটা করার জন্য পরামর্শ দেয়া হয়ে থাকে। ধন্যবাদ, শুভকামনা।